ছি 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 ছি। আপনার যে গার্লফ্রেন্ড না এটি আমি মেনতাম নি। এই তোমার মতন বাপ মায়ের লাগি সালপাল নষ্ট হ্যাঁ। চলে আমার চান্দের গাড়ি, যাইব সোনা বন্ধুর বাড়ি, চলে আমার। এই আব্বা গোটা মুল্লুক খুঁজে তোমাকে খুঁজে পাচ্ছি নি, কোথ থাকো তুমি? এই যে বিলে কি করছো? তোমার টেকার দরকার আমার। তোর মতো কি ঘুরে বেড়ালে আমার চলবি? বুঝতে পারছিস নি বিলে কাম করছি, দূরেন সব কথা বোঝা যাচ্ছে না, কাছে আ। মুরব্বি হয়ে গেছো, কিছু তো শুনতে পাবে না। থামো, আসছি আসছি। এদিক তো বই কি আমার কোনো লাভ নাই। কথা কি তুমি বুঝতে পারছো না? আজ কি দিন জানো না? আমার বন্ধুদের সাথে বেড়াতে যেতে হবে, বাড়িতে টাকা পয়সা কিছু রেখে আসনি। তোমার টাকা লাগবে না? ও টেকা লাগবে বেটা? তা বাপ টেকা কি হবে? আর ইদানিং দেখছি টেকা বেশি লাগছে মনে হচ্ছে। তা বাবা এত টাকা কি হচ্ছে বুঝতে পারছি না তো আমি। টাকা বেশিলি মানে? তুমি যে এই কটা টাকা দাও ওই কটা টাকা তো খেতেই শেষ হয়ে যায়। আরে আজকে কি দিন জানো না? আজ বন্ধুদের সাথে ব্যাচেলার পার্টিতে তুমি, আমার কি গার্লফ্রেন্ড আছে নাকি? আব্বা জান আজকে আপনার টাকা লাগবে তা আমি বুঝতে পারনো, কিন্তু আপনার যে গার্লফ্রেন্ড না এটি আমি মেনতাম নি। আচ্ছা একটা কথা বলতো, তুই কি আসলে আমার বেটা? আপা না আমার তো মেনে নিতে কষ্ট হয়ে যাচ্ছে। তোরের মতো বয়স যখন আমারে ছিল তখন আমরা মিয়াসাল বলে এই সব দিনে সিরিয়ালে দিতে পারিনি। কাক তুই কাকলি যাবো, কাক তুই কাকলি, মানে কখন কার সাথে যাবো এটা ভাবতে ভাবতে দিন শেষ হয়ে গেছে। আর তুই এসি আমার বেটা হ্যাঁ বলছিস ব্যাচেলার পার্টিকের বাবা টেকা দাও। না তুই আমার ইজ্জত আর রাখলু নি। ছি 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 ছি। মুখে এত বড় বড় দাড়ি রেখি এসব কথা? তুমি কি আমার আব্বা? এই এই কি বলবি তুই বলতো? তুই যে আমার বেটা, এই যে 2025 সাল ডিজিটাল যুগ, তোর একটা গার্লফ্রেন্ড নাই, আর কি বলবি তুই বলতো? না আমি তো তোমার সওয়াল না। এই তোমার মতন বাপ মায়ের লাগি সালপাল নষ্ট হ্যাঁ। এই আজকের দিনে তোমার যুগে মিয়া সালপালের সাথে নষ্টামো কেড়ে বেড়াইছো। আর আমি যে কোন কিসের লাগি তোমার তেন টেকা থানু, কোন উদ্দেশ্যে টেকা থানু, এটা তুমি জিজ্ঞেস করলে না। আজকে সবে বড়াতে রেত বন্ধু বান্ধব সবার তেন টাকা পয়সা তুলি একটু খিচুড়ির আয়োজন করতে চাইছি। আর ওই খিচুড়ি খেয়ে ভোরে রোজা থাকবো, আর সারা রাত আল্লাহর কাছে ইবাদত করবো। তোমার লাগি দোয়া চাবো, আমার লাগি দোয়া চাবো। আর তুমি কি জানো না আজকে আল্লাহ প্রথম আসমানে নেমে আসবি তার সকল বান্দা ক্ষমা করে দেওয়ার লাগি। আর তুমি এরকম কথা বলছো, তোমার মতন বাপের কারণে সকল সন্তানকে নষ্ট হয়ে যাচ্ছে। আসলে রে বেটা এভাবে ভেবে দেখিনি। আর আজকে যে সবে বরাতের রাত এটি আমি ভুলেই গেছো না। হ্যাঁ তুই এটি সত্যি কথা বলেছিস যে আমার মতো মূর্খ লোক, মূর্খ বাপের এদের নেই, বর্তমান সালপালকে নষ্ট হয়ে যাচ্ছে। তোর একদিন সে ছোটোর থেকে দিনের পথে রাখতে পারতো, সঠিক জ্ঞানটা যদি দিতে পারতো তাহলে সকল সন্তানই ভালো হতো। এই যে তুই এই বয়সে কত জ্ঞানের মালিক হয়ে গেছিস, কত জ্ঞান অর্জন করেছিস, আমি গর্বিত, আমি গর্বিত তোর মতো সওয়াল আমার। হ্যাঁ আমি গর্বিত, তোর যে বাপ এটা আমাকে ভাবতে ভালো লাগছে। আমি এভাবে আসলে ভেবে দেখিনি বেটা। বাপ আমার বুকে এই যে আমি গর্বিত যে তুই আমার সন্তান। আসলে বেটা আমার ভুল হয়ে গেছে, আমাকে তুমি ক্ষমা করে দিও বেটা। আচ্ছা আব্বা, তুমি খালি দিনের পথে এসো তাহলেই হবে, আমার আর কিছু লাগবে না। তো চলো বাড়ির দিকে আগাই আব্বা, চলো। হ্যাঁ বেটা তুমি আমার চোখ খুলে দিছো, চলো টেকা তোমার যা লাগবে আমি বাড়িতে দিচ্ছি, আমার দিলে আছে তো।